এক মুঠো কাঠগোলাপ গল্পের ১৬ নম্বর পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো বোধহয় দেরি না করেছিল, আমরা গল্পে চলে যাই। ব্রেকিং নিউজ। সুন্দরবন ঘুরে ফেরার পথে জাহাজ থেকে পড়ে যায় এক স্টুডেন্ট আর টিচার। মূলত স্টুডেন্টকে বাঁচাতেই নদীতে ঝাঁপ দেয় টিচার। কফি হাতে সোফায় বসিয়েছিল আরফিন। টিভিতে এমন খবরের কথা শুনে হকচকিয়ে উঠল সে। সুন্দরবন নামটা শুনতেই বুক কেঁপে উঠল তার। ভাইটাও তো গেছে সুন্দরবন, তাহলে কি? আর কিছু ভাবতে পারল না আরফিন। কফি হাতে রেখেই রিমোট দিয়ে টিভির ভলিউম বাড়িয়ে মনোযোগ সহকারে তাকালো সেই টিভির পর্দায়। এদিকে টিভিতে এক ভদ্রমহিলা বলছেন, সুন্দরবন থেকে ফেরার পথে মাঝ নদীতে দুই বান্ধবীর ধস্তাধস্তি করা থামাতে গিয়ে একজনের হাতের ধাক্কায় পড়ে যায় মেয়েটি। তার কিছুক্ষণ পর টিচার ঝাঁপ দেয় নদীতে। খবর নিয়ে জানা গেছে মেয়েটি সাঁতার জানতো না। শিক্ষা সফর উপলক্ষে ভার্সিটি থেকে ভ্রমণ করতে এসেছিল তারা। কাল রাতে কোনো এক কারণে ঝগড়া বাঁধে তাদের দলে থাকা দুজন মেয়ের মাঝে। আর তাদের এই ঝগড়া থামাতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা। দুবলার চরে বর্তমানে অবস্থান করছে তাদের জাহাজটি, আর ডুবুরি দিয়ে খোঁজা হচ্ছে পানিতে পড়ে যাওয়া ব্যক্তিদের। টিভির স্ক্রিনে দেওয়া হারিয়ে যাওয়া পথিকদের ছবি দেওয়া হলো। ছেলের নাম রিয়াদ মাহমুদ, ঢাকা ভার্সিটির টিচার উনি, বয়স ২৬ কি ২৭ আনুমানিক। আর মেয়েটির নাম তানজু, একই ভার্সিটির অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট, বয়স ২০ কি ২১ আনুমানিক হবে। রিয়াদ মাহমুদ নামটা শুনে আর টিভি স্ক্রিনে রিয়াদের ছবি দেখে হতভম্ব হয়ে যায় আরফিন। হাতে থাকা কফিটা পড়ে যায় নিচে। থরথর করে কাঁপছে আরফিনের শরীর। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। অস্থির হয়ে পড়ছে আরফিন। হঠাৎই চেঁচিয়ে খুব জোরে আরফিন কাঁদতে কাঁদতেই বলে উঠল, ভাই! রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করছিল আরফিনের আম্মু। মেয়ের এমন চেঁচানো শুনে দৌড়ে আসে সে। আরফিনকে পাগলের মতো কাঁদতে দেখে আরফিনের আম্মু দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তোর? কাঁদছিলি কেন? আরফিন কাঁদতে কাঁদতে বলে উঠল, মা, ভাই, ভাই! আরফিনের কথা শুনে রেহেলা বেগম অবাক হয়ে বলল, কি হয়েছে রিয়েদের? অতিরিক্ত অস্থির হয়ে যাওয়াতে আরফিন কিছু বলতে পারছিল না। যা দেখে রেহেলা বেগম বলে উঠল, শান্ত হ আরফিন, কি হয়েছে রিদের? মা, ভাইয়া নদীতে পড়ে গেছে। আরফিন এর কথা শুনে রেহেলা বেগমের বুক কেঁপে ওঠে। কিছুটা অস্থির হয়ে বলল সে, কি যাতা বকছিস তুই? ঠিক বলছি আম্মু, ওই যে টিভিতে দেখাচ্ছে। হাতের ইশারায় টিভিটা দেখিয়ে বলল। রেহেলা বেগম ভয়ে ভয়ে টিভিটির দিকে তাকে সব শুনে আর দেখিয়ে চেঁচিয়ে বলে উঠলেন, না, এটা হতে পারে না, আমার হৃদয় কিছু হতে পারে না বলেই ঠুকরে কেঁদে ওঠে উনি। পুরো বাড়ি জুড়ে কান্নার শব্দ বয়ে যায়। এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নামছিল রিয়েদের আব্বু। মেয়ে আর বউকে এভাবে কাঁদতে দেখে অবাক হয়ে যায় উনি ওদের সামনে। তারপর বলল সে, কি হয়েছে, কাঁদছো কেন তোমরা? বিছানা লেপটে বেঘরে ঘুমাচ্ছে অপূর্ব। কাল রাতে হঠাৎই অস্থির হয়ে উঠেছিল সে, কিন্তু অস্থির হওয়ার কারণটা বুঝতে না পেরে ২ গ্লাস পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ে অপূর্ব। এমন সময় রুম কাঁপিয়ে ফোনটা বেজে উঠল অপূর্বের। প্রথম কলে ফোনটা কেটে যায়, দ্বিতীয় কল বাজতেই হকচকিয়ে ওঠে অপূর্ব। এত সকালে ফোন বাজছে ভাবতেই অবাক লাগলো অপূর্বের। পরক্ষণে তানজু ভেবে মুচকি হেসে ফোনটা তুলল সে, কারণ কাল রাতে বেশ কয়েকবার তানজুকে কল করেছিল অপূর্ব, কিন্তু বারবার বলছিল ফোন সুইচ অফ। দ্রুত ফোনটা হাতে তুলে নেয় অপূর্ব। ফোনের স্ক্রিনে আরফিনের নাম দেখে আরেক দফা অবাক হয় অপূর্ব। এত ভোরে আরফিন ফোন করেছে? ভাবতে ভাবতেই ফোনটা কেটে যায় আরফিনের। বুকের ভিতর ধক করে উঠল অপূর্বের। ভয়ে ভয়ে অপূর্ব কল করলো আরফিনকে। অপূর্ব ফোন ধরতেই আরফিন কাঁদতে শুরু করে। আরফিনকে কাঁদতে দেখে আরও ঘাবড়ে যায় অপূর্ব। কাঁপা কাঁপা গলায় বলে উঠল অপূর্ব, কি হলো, তুমি কাঁদছো কেন? আরফিন কাঁদতে কাঁদতে বলে উঠল, অপূর্ব ভাই, কি হয়েছে রিয়াদের? অপূর্ব ভাই নদীতে পড়ে গেছে। কি?
হ্যাঁ, সুন্দরবন থেকে ফেরার পথে একটা মেয়েকে বাঁচাতে রিয়া ঝাঁপ দিয়েছে নদীতে। আরফিনের এবারের কথা শুনে আরও অস্থির হয়ে উঠল অপূর্ব। বুকের ভেতরে অজানা ভয় এসে গ্রাস করলো তাকে। অস্থির হয়ে বলে উঠল সে, অপূর্ব, কি যাতা বলছো তুমি? সত্যি বলছি, টিভি অন করো, সব দেখাচ্ছে। অপূর্ব হতভম্ব হয়ে খাট থেকে নেমে সোজা টিভির কাছে চলে যায়। রিমোট খুঁজে খবরের চ্যানেল অন করতেই সব দেখে থ হয়ে বসে পড়ে অপূর্ব সোফায়। হাত থেকে পড়ে যায় তার রিমোট মোবাইলটা। এটা কি করে হলো? বোনটা আর ভাবতে পারছে না অপূর্ব। হতভঙ্গ হয়ে গেছে অপূর্ব। বারবার বোনটার বাসে করে যাওয়ার হাসি মুখটা ভেসে আসছে তার সামনে। এমন সময় তাদের দরজায় কলিং বেল সজোরে বাজতে লাগলো। কার কলিং বেলের এতবার বাজাতে অপূর্বর আম্মু এসে আসলো সেখানে। অপূর্বকে সোফায় বসে থাকতে দেখে বলে উঠল অপূর্বের আম্মু, তুই সোফায় বসে আছিস আর দরজা খুলতে পারছিস না? বিনিময়ে অপূর্ব কিছু বলল না। এতটা স্তব্ধ হয়ে গেছে যে সে আর মায়ের কথাগুলো হয়তো অপূর্বের কান পর্যন্ত পৌঁছায়নি। অপূর্বের আম্মু দরজা খুলতেই অপূর্বের বন্ধুদের একজোট হয়ে এত সকালে আসতে দেখে অবাক হয়ে বলল, তোরা? অপূর্বের বন্ধুরা অস্থির হয়ে বলল, আন্টি, অপূর্ব কোথায়? ওই তো সবাই বসে। কেন, কি হয়েছে? আসলে আন্টি এতটুকু বলে হতম্ব হয়ে সবাই ঢুকে পড়লো বাড়ির ভিতর। সবাই দৌড়ে সোজা অপূর্বের পাশে দাঁড়িয়ে বলল, অপূর্ব, শুনেছিস রিয়া নাকি কোন মেয়ের জন্য নদীতে ঝাঁপ দিয়েছে? ডুবুরিরা খুঁজছে ওদের ডেড বডি শুনেই মাথার রাগে গরম হয়ে যায় অপূর্বের। অপূর্ব সোফা থেকে উঠে সোজা আফরানের কপাল চেপে ধরে বলল, কিসের ডেড বডি? কিছু হয়নি আমার বোনের। অপূর্বের কথা শুনে অবাক হয়ে বলল, কি, তোর বোন মানে? মেয়েটা আমার বোন হয়। অপূর্বের কথা শুনে সবাই অবাক হয়ে বলল, কি, রিয়া তোর বোনের জন্য নদীতে ঝাঁপ দিয়েছে? হ্যাঁ, কিন্তু দোস্ত, ওই নদীর মাঝখান থেকে বেঁচে ফিরে আসা একদম অসম্ভব বিষয়। তার উপর কাল রাতে যে ঝড় উঠেছিল তাতে কোনো কথা বলবি না তোরা। কিছু হয়নি আমার বোনের। আর আমার বন্ধুর ওরা যেখানে আসে একদম ঠিক আছে, বুঝতে পেরেছিস তোরা? বলেই বেরিয়ে আসতে নেয় অপূর্ব। সামনে অপূর্বের আম্মুকে দেখে ঘাবড়ে যায় অপূর্ব। আম্মুর হাতে ছিল সবার জন্য ট্রেতে করে চা আনা। নিমিষেই হাত থেকে পড়ে মাটিতে গড়াগড়ি খায় সেগুলো। অপূর্বের কাছে এসে চেঁচিয়ে বলে উঠল সে, কী হয়েছে আমার তানজুর? অপূর্ব কিছু বলার আগেই পিছন থেকে অপূর্বর একজন বন্ধু বলে উঠল, আন্টি, কাল রাতে সুন্দরবন থেকে ফেরার পথে জাহাজ থেকে পড়ে যায় আপনার মেয়ে। এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি তার। মুহূর্তে সব ধোঁয়াশা হয়ে যায় আম্মুর। অপূর্বের কপাল চেপে ধরে চেঁচিয়েই বলে উঠল সে, এই জন্যে আমি বারবার বলেছিলাম ওকে সুন্দরবন না যেতে। এখন ভালো লেগেছে তোর? আমার মেয়েটাকে মেরে দিয়েছিস তুই, শান্তি হয়েছে তোর? অপূর্ব আম্মুর কথা শুনে অসহায়ভাবে বলল, আম্মু, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমার মেয়ের কিছু হলে অপূর্ব, ভেঙে পড়ো না আম্মু। কিছু হয়নি তাঞ্জু। আমি এখন যাব আমার বোনকে খুঁজতে, আর বোনকে নিয়েই ফিরবো, কথা দিচ্ছি তোমায়। বলে আর 2 মিনিট দেরি না করে গায়ে একটা শার্ট আর কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ে অপূর্বকে বেরিয়ে যেতে দেখে ওর বন্ধুরাও দৌড়ে লাগালো ওর পিছন। আর এদিকে অপূর্বের আম্মু অজরহারে কাঁদতে লাগলো মেয়ের জন্য। জাহাজে রেলিং ধরে অজরহারে কাঁদতে লাগলো ঋতু। কিছুদিন নিজেকে শান্ত করতে পারছে না সে। বারবার মনে হচ্ছে তার জন্যই এমনটা হয়েছে। সে যদি তখন তুলির গালে থাপ্পড় না মারত তাহলে হয়তো এমন কিছুই হতো না। আজ তানজুর কিছু হয়ে গেলে আর ভাবতে পারছে না ঋতু। এমন সময় তার কাঁধে হাত রাখলো আরিফাকে দেখেই ঋতু তাকে জড়িয়ে ধরে বলে উঠল, তানজুর কিছু হবে না তো আরিফা? ওর কিছু হয়ে গেলে আমি যে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না রে। ঋতুর কথা শুনে আরিফাও খুব কষ্ট হতে লাগলো। বলে উঠল সে, শান্ত হ, কিছু হবে না তানজুর। নিজেকে শক্ত কর। পারছি না তো শান্ত হতে, চেষ্টা কর। আর ভাব তানজুর ফ্যামিলিকে কী জবাব দিব আমরা, বিশেষ করে আন্টিকে কতটা ভরসা করে আমাদের সাথে পাঠিয়েছিল তানজুকে। এবারের কথা শুনে আরও ঠুকরে কেঁদে উঠল ঋতু। এমন সময় সেখানে আসে দিহান আর হৃদয়। ওরা দুজনও খুব আপসেট হয়ে আছে। কি হলো, কেন হলো, কিছুই বুঝতে পারছে না তারা। এমন কিছু একটা হবে এটা একদমই কল্পনার বাইরে ছিল তাদের। আরিফের কথা শুনে ওরাও চিন্তিত হয়ে পড়ল। সত্যি তো, কি বলবে অপূর্ব ভাইয়াকে আর আন্টিকে। দিহান আর হৃদয়ও এসে সান্ত্বনা দিতে শুরু করলো ঋতুকে।
ঋতুর কান্না দেখে আরিফাও কেঁদেই দিল। সময়টা প্রায় দুপুর 2টো বেজে গেছে। এখনও নদীতে অসম্ভব ঢেউ। আশেপাশের সবাই বলছে আমাদের মনে হয় না ওরা কেউ বেঁচে আছে। সবচেয়ে বড় কথা, এই ঢেউয়ের মাঝখান থেকে কাউকে খুঁজে বের করা খুবই টাফ, আর বেঁচে থাকা তো অসম্ভব ব্যাপার। তার উপর কাল রাতে যে ঝড় উঠেছিল তাতে করে তো একদমই কনফার্ম কেউ বেঁচে নেই। না জানি ঝড়ে কোথায় হারিয়ে গেছে তারা। আদৌ তারা ডেড বডি খুঁজে পাওয়া যাবে কিনা। বাকরুদ্ধ হয়ে বসে আছে সবাই। টাকলা স্যার সহ সব স্যাররা, সাথে স্টুডেন্টরাও প্রায় সবাই আপসেট হয়ে আছে। কি থেকে কি হয়ে গেল ভাবতেই পারছে না তারা। টাকলা স্যার তো প্রায় কেঁদে ফেলা উপক্রম। হুট করে প্রিয় দুটি মানুষ এ ব্যাপার হারিয়ে যাবে ভাবতেই পারেনি সে। এই মুহূর্তে তানজুর প্রতি হয়ে যাওয়া তার সব ঘটনাগুলো মনে পড়ছে তার। খুব কষ্ট হচ্ছে টাকলা স্যার। এমন সময় বড় ট্রলার করে সেখানে উপস্থিত হলো অপূর্ব আর ওর বন্ধুরা। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সবাই ওদের দিকে। অপূর্ব টাকলা স্যারের কাছে গিয়ে বলে উঠল, স্যার খুঁজে পেয়েছেন আমার বোন আর বন্ধুকে? অপূর্বের কথা শুনে মাথা নিচু করে রইল সবাই, লজ্জিত সবাই এই বিষয়টায়। এমন সময় এক ডুবুরি বলে উঠল, এখানে কেউ আসে? সাথে সাথে সবার চোখ গেল সেদিকে। ডুবুরি কথা শুনে জাহাজ থেকে দৌড়ে নেমে আসলো দিহান, হৃদয়, ঋতু আর আরিফা। কাকে পেয়েছো? ছেলে না মেয়ে? স্যার মেয়ে মনে হয়। তাড়াতাড়ি নিয়ে আসো। ঠিক আছে স্যার। কিছুক্ষণের মধ্যেই ডুবুরি নিয়ে আসলো মেয়েটাকে। ওনার দিয়ে মুখটা পেঁচানো, তার পরনে ব্ল্যাক 3 পিস। বুক কাঁপছে অপূর্বের। সত্যি সত্যি কি বোনটা হারিয়ে গেল তাহলে? অপূর্ব বসিয়ে পড়ল বডিটার পাশে, কাঁপা কাঁপা হাত এগিয়ে দিল মেয়েটির মুখের দিকে। ঋতু তো বডিটা দেখেই বলে উঠল, ও তানজু নয়। তানজু এগুলো পরেছিল না। ও তো সাদা রঙের টি শার্ট, সাথে ব্ল্যাক জিন্স, আর ওড়না ছিল সবুজ আর হলুদ রঙের মিশ্রণে। এটা কিছুতেই তানজু হতে পারে না। ঋতুর কথা শুনে সবাই প্রায় স্তব্ধ। অপূর্ব কিছু না ভেবেই মেয়েটার মুখের কাছ থেকে সরিয়ে নিল ওড়নাটা। ওড়না সরাতেই হালকা ঘাবড়ে গেল সবাই। কিন্তু মেয়েটার মুখ দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই, কারণ মেয়েটা সত্যি তানজু নয়। হতবাক হয়ে গেল সবাই। অপূর্ব যেন তার প্রাণ ফিরে পেল। জোরে এক শ্বাস ফেললেও সে। আস্তে করে অপূর্ব উঠে দাঁড়ালো সেখান থেকে। তারপর দিহান ওদের সামনে দাঁড়িয়ে বলে উঠল, কি করে হলো এসব? তোরা তো বলছিলি খেয়াল রাখবি আমার বোনের। তাহলে? অপূর্বের কথায় সবাই মাথা নিচু করে রইল। কি বলবে তারা? কিছুই বুঝতে পারছে না। সবাই চুপ থাকতে দেখে চেঁচিয়ে আবারও বলল অপূর্ব, কি হলো? হয়েছে এসব? কিভাবে হয়েছে এসব? আরিফা কাঁপা কাঁপা গলায় বলল, মাথা নিচু করেই কাল রাতে হয়ে যাওয়া সব ঘটনা বলতে শুরু করলো। সব শুনে অপূর্বের চোখ লাল বর্ণ ধারণ করছে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। রাগান্বিত কণ্ঠে বলে উঠল, কোথায় আছে এই তুলি? জাহাজের পিছনে দাঁড়িয়ে আছে তুলি। চোখ তার নদীর দিকে। কাল রাতের কথা ভাবতেই ভয়ে হাত পা কাঁপছে তার, কারণ কাল থেকে কম কথা শুনতে হয়নি তার। তারপরও রিয়েদ স্যারের ঝাঁপ দিয়েছিল নদীতে। না জানি কি অবস্থাতে আসে সে, আদৌ বেঁচে আছে। কিছু ভাবার আগেই সজোরে তার গালে থাপ্পড় মারল কেউ। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে তুলির মাথায় পুরো ঝিম ধরে আসে। চোখ তুলে তাকানোর ব্যক্তিকে দেখার আগেই আরেকটা গালে থাপ্পড় মারল তুলির। এবারে থাপ্পড়ে ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসলো তুলির। অপূর্ব তুলির দুবাহু চেপে ধরে চেঁচিয়েই বলল, তোর সাহস কি করে হলো আমার বোন সম্পর্কে এত বাজে মন্তব্য করার? আজ তোকে মেরেই ফেলবো আমি। এই বলে আরও এক গালে থাপ্পড় মারল তুলি। সবাই গিয়ে ধরল অপূর্বকে। অপূর্ব চেঁচিয়ে বলল, ছাড় আমায়। এই মেয়েটাকে আজকে মেরেই ফেলবো আমি। ওর জন্য আমার বোন, আমার বন্ধু দুজনেই হারিয়ে গেছে। আজকে আমার বোন আর বন্ধুর কিছু হয়ে গেলে এই মেয়েটাকে আমি ছাড়বো না। শান্ত হ অপূর্ব, এখনই এত রেগে যাস না। আগে তানজু আর রিয়াজকে খুঁজে পাওয়া যাক, তারপর এই তুলির ব্যবস্থা নেব আমরা। কিন্তু কিছুতেই শান্ত হতে পারছে না অপূর্ব। বারবার শুধু মাথায় এসে বাজছে তার, কথায় আসিস বনু? রিয়াদ তোরা? সমুদ্রের ঢেউয়ের আশেপাশে সব কিছু ছিটকে যাচ্ছে সরে। ছোট বড় পাথর সব ছড়িয়ে যাচ্ছে এখান থেকে ওখানে। হঠাৎই সমুদ্রের এক কিনারায় বালুর উপর শুয়ে থাকা মানুষটি চোখ তুলে তাকালো। আশেপাশে সব কিছুতেই অজানা মনে হচ্ছে তার। সামনে আছে একটা মস্ত বড় দ্বীপ, যার সামনে বন জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না।
আস্তে আস্তে উঠে বসল রিয়াদ। মাথায় আঘাত পেয়েছে সে। রিয়াদ তার মাথাটা চেপে ধরে কাল রাতের কথা মনে পড়ল। তানজুর কথা মনে পড়তেই হকচকিয়ে উঠল রিয়াদ। আশেপাশে চারদিকে তাকিয়ে খুঁজতে লাগলো রিয়াদ তানজুকে। হঠাৎই চোখ গেল সামনে, তার থেকে 2 কদম সামনেই শুয়ে আছে তানজু। রিয়াদ আস্তে আস্তে করে চলে গেল তানজুর কাছে। বন্ধুরা, আমাদের আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।